পড়লো, পড়ে গেল ধুপ করে। এই যে পড়ে গেছে, এটাই ওর কাছে আনন্দ। ভেরি ভেরি গুড মর্নিং। আজকে একটু বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, তার কারণ সকালে সোনাকে স্কুলে দিয়ে এসেছি, কিন্তু আজকেও স্কুলে যাওয়ার আগে খুব কান্নাকাটি করছিল। এই কদিন ছুটি পেয়েছে, যা হয়, তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, পারিনি। এখন ঘড়িতে বেজে গেছে 9:30-ও বেশি। এখন ওর বাবা রেডি হয়ে গেছে, কাজে বেরোবে। ওকে এসে স্কুল থেকে এসে একদম সময় পাইনি, টিফিন করলাম, ওকে খেতে দিলাম, সেই টিফিন ও টিফিন নিয়ে যাবে সেটা রেডি করলাম, সব কিছু করে টোরে এখন ওর বাবা রেডি হয়ে গেছে বেরোবে বলে। তো চলো ওর বাবা আগে বেরো, তারপরে আমি ঘরের এই যে সব পাতানো সব কমপ্লিট করবো। টাটা। ওর বাবা বেরিয়ে গেল, এবার আমি ঘরের কাজকর্মগুলো সারবো। আর এত গরম পড়েছে তো, আর কালকেও একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, সোনারও একটু হয়েছে, রোদে গেছে, তো ওই জন্য সোনাকে আজকে বিশেষ কিছু দেবো না। আলু ভেজে রেখেছি, আর গরম ভাতে জল ঢেলে ভালো করে চটকে একটু লেবু দিয়ে খাওয়াবো, তো ওই জন্য রান্নার বিশেষ ঝামেলাও নেই। আর এখন আমি খাচ্ছি হচ্ছে এই যে সিমাই, সেই সুমি দিয়েছে ঈদে, বারণ করলাম যে খেয়েছি আর লাগবে না, তাও কথা শোনে না, তাও দিয়ে পাঠিয়েছে। ওই সিমাইটাই এখন সকালে আমি খাবো। তো ঠিক আছে, কাজকর্মগুলো তাড়াতাড়ি করে ঘরের গুছাই, এখন আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে আনতে। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্কুলে গিয়ে চলো, স্কুলে গিয়ে দেখা হচ্ছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত রোদ্দুর, আর হাওয়াগুলোও যেন পুরো গরম। আজকে ওর মানে কাকাইয়ের সাথে যাচ্ছি আনতে। সোনা যখন ওর কাকাইকে দেখবে না, ও পুরো অবাক হয়ে যাবে আজকে। আর এদিকে বাসন্তী পুজো হচ্ছে সোনাদের স্কুলের পাশে, মায়ের দর্শনটাও আজকে হয়ে গেল। গেল কই? চড়েছিস তো? চড়বি? চ কাকার সাথে। ভালো শুভ নববর্ষ। বোঝো চ। আজকে বাবা আসেনি, টোটো আসেনি, ভাই বলে তাহলে আমি যাচ্ছি, চলো যাও। দাদানকে শুভ নববর্ষ বলেছ? এটা হচ্ছে কাকাই, এটা হচ্ছে ওর কাকাই, আলাদা করে দিয়েছে, কি জ্বালাতন। এই যে বাড়ি চলে এসেছি আমরা, কাকাইয়ের সাথে সোনা আজকে বাড়ি এসছে, তাই না? কে আনতে গেছিল? কাকাই। বাইরে আজকে অসম্ভব রোদ, আর মুখ টুক যেন পুরো পুড়ে যাচ্ছে হাওয়াতে, মানে এত গরম আজকে। তো যাই হোক, ভাই গেছিল, ভাইয়ের সাথে আজকে নিয়ে আসলাম। ভাইয়ের আজকে ছুটি আছে অফিস, ওই জন্য তো আর টোটোয় আজকে যেতে হয়নি। তো ঠিক আছে, এখন ওকে ফ্রেশ করি, ফ্রেশ করে খাইয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো। আর ওকে আজকে একদম সিম্পল ভাত দেবো, মানে গরম ভাতে জল ঢেলে চটকে লেবু দিয়ে একটু আলু ভাজা দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না, যা দেবো রাত্রিরে দেবো, এখন আর কিচ্ছু দেবো না, কারণ খুব গরম লেগে গেছে ওর শরীর, মানে শরীরে। আজকে সোনাদের স্কুলে কি করিয়েছে দেখো, সোনা করো।
এইগুলো শিখিয়েছে আজকে স্কুলে? বাহ, ভেরি গুড। এখন তুমি কি করবে? হোমওয়ার্কটা করে নেবে? ঠিক আছে। কি হোমওয়ার্ক দিয়েছে একটু দেখি। ও, বইটা জমা নিয়ে নিয়েছে আজকে? আচ্ছা। এই যে EFGH। আর ম্যাথে কি দিয়েছে? ম্যাথটা একটু দেখাও। ঘেমে যাচ্ছে গো, ফ্যান অফ করে ভিডিও করা। দেখো তোমরা কত কষ্ট করে সোনা ভিডিও করে, তাই না? ম্যাথে কি দিয়েছে? সোনা এত কষ্ট করে ভিডিও করছে, তোমরা একটু লাইক করে দিও। ভুল করেছো? ও, 11 থেকে 20 দিয়েছে। ঠিক আছে, তাহলে কমপ্লিট করে ফেলো, তারপরে ভাত খেয়ে ঘুমু দেবো। হ্যাঁ, ওকে। সোনাকে খাওয়াতে বসেছি, আর আমি যখন খাওয়াতে বসি একটু চেষ্টা করি ওকে খেলতে খেলতে খাওয়ানো। আর লেবু দিয়েছি তো ওই জন্য টক টক লাগছে, ওরকম চোখটা করলো। খেলতে খেলতে খেলে কি হয়, খাওয়ার দিকটা তো ওর মন আসে যে কি খাচ্ছে সেটাও বোঝে, আর মোবাইলটাও কম দেখে, যতটা আর কি কম দেখানো যায় মোবাইল। কারণ মোবাইলটা দেখানো খুবই যে খারাপ জিনিস আমরা বুঝি ঠিকই, বাট কি করব, কিছু করারও নেই। যখন একটু বেশি বায়না করে তখন ওই অল্প দিতে হয়, তো যতটা আর কি না দিয়ে পারা যায়। ওই জন্য খেলার ছলেই আমি ওকে খাওয়ানোর আর কি চেষ্টাটা করি। তো ওকে খাইয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি তারপরে খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট করব। সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি। একটা তেল ছাড়া গোলা রুটি করেছি, একটু ডাল নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি। আজকে এটাই খাবো, কারণ দুদিন ধরে একটু হেভি খাওয়া হয়েছে। আর খেয়ে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করব সব। এই যে সোনা রেডি হয়ে গেছে। না, সোনা এখন পড়তে যাচ্ছে। চমা, হ্যাঁ যাও, বেরো। সে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি এই গরমে না। বিচ্ছিরি একটা গরম, ওই জন্য দুটো চুল বেঁধে দিয়েছি আজকে। পিছনেরটাও বেঁধে দিয়েছি, সামনেরটাও বেঁধে দিয়েছি, তাই তো। যে মাঠে সব বাচ্চারা খেলছে, এদিকে বড়রা, ওদিকে ছোটরা। মাঠ ঘাটি তো এখন অনেক কমে গেছে, তাও যেখানে যেখানে একটু মাঠ আছে মোটামুটি বাচ্চারা একটু আধটু খেলে। আমাদের সময় মানে আরো আগের কথা বলছি, তখন বাচ্চারা আরো বেশি খেলতো। পড়লো, পড়ে গেল ধুপ করে। এই যে পড়ে গেছে, এটাই ওর কাছে আনন্দ, তাই না সোনা? পড়ে গেছে, এটাই ওর কাছে আনন্দ, বল। কি লিচু হয়েছে গাছটাতে, এবারও প্রতিটা গাছেই লিচু হয়েছে। সোনাদের স্কুলের গাছটাতেও লিচু ভরে গেছে, সবুজ সবুজ হয়ে রয়েছে। দেখ সোনা, থোকা থোকা লিচু হয়েছে, দেখেছিস? লিচি লিচি। বাড়ি এসে একটু চা বসিয়েছি, একটু চা খাবো। মাথাটাও আজকে কেমন যেন করছে, ভালো লাগছে না, গরমে মনে হয়। আর এইদিকে হচ্ছে এই গুড়গুলোকে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে রাখছি, কারণ আমি তো চিনি খাই না, আমি ওর বাবা সোনা। এই গুড় না হলে আমার হয় না। এত বড় বড় চাং গুড়গুলোর, পাটালি গুড়, ওই আমার মামা বাড়ির থেকে এনেছি। ওই জন্য একটু টুকরো টুকরো করে রেখে দেবো টিফিন কারি করে। টাইম হয়ে গেছে সোনাকে আনতে যাওয়ার, 7:30 বেজে গেছে। এখন যাচ্ছি সোনাকে আনতে, ওকে এনে একটু বসাবো, হাত মুখ ধোয়াবো। প্রচণ্ড গরম পড়েছে। সবাই বাচ্চাকে প্রচুর জল খাওয়াও, ওআরএস খাওয়াও। আমি তো সোনাকে আজকে বললাম না, দুপুরে এসছে আমি লেবু দিয়ে ভাত চটকে দিয়েছি, এত গরম লেগে গেছে ওর। দই দিয়ে ভাত এরকমই আর কি আমি গরমে দেওয়ার চেষ্টা করি। রাত্রিরে একটু কিছু দিই,
আর না হলে পাতলা একদম মাছের ঝোল করে এইসবই খাওয়াও, সবাই বাচ্চাদেরকে এইসবই খাওয়াও, তাহলে কি বাচ্চারাও সুস্থ থাকবে। আর এই যে স্কুল টুল যেতে হয় বাচ্চাদের, ওদের পেটটা এত গরম হয়ে যাচ্ছে না এই রোদে, তো এইগুলো না খাওয়ালে বাচ্চারা একদম ঠিক থাকবে না। নুন চিনি জল খাওয়াতে হবে। তো যাই হোক, আমি এগুলো করি আমার সোনার সাথে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা হয়তো ভাবতে পারো দিদি জ্ঞান দিচ্ছে, তো প্লিজ এটা ভেবো না। সব সন্তানই আমাদের কাছে সমান, যেমন আমার সন্তান তেমনি সব সন্তানই সমান। তো সেই জন্যই আর কি বলা। তো ফোনটা আজকে আর নিয়ে যাব না, তো ফোন রেখে যাচ্ছি, বাড়ি আগে নিয়ে আসি সোনাকে, এসে তারপরে দেখা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম ফোনটা নিয়ে আসবো না, তারপর একটু দরকার বলে ফোনটাকে নিয়ে গেলাম। দেখি সেটা আর কি মারছিল, ওই আন্টিটা একদিন এসেছিল। হ্যাঁ, তারপরে কি বললো আন্টিটা? ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল বললো। হয়ে গেছে সোনার পড়া। এখন আসতে আমি আর সোনা এখন বাড়ি যাচ্ছি। আর সোনা হচ্ছে খুব গুড গার্ল, ভেরি গুড গার্ল বলেছে সোনাকে আন্টি, তাই সোনা এখন খুব খুশি, আমিও খুশি। বুঝলো? সোনাকে নিয়ে একটু এসেছি মিষ্টির দোকানে। মা একটু দই নিয়ে যেতে বলেছিল, মিষ্টি দই, তো সেই মিষ্টি দই নিতে আর কি মৌচাকে গেছি। রাতের ডিনার নিয়ে বসে গেছি। আগের দিনের একটুখানি চাউমিন ছিল, সেটা খাচ্ছি, আর একটু রুটি আর চিকেন। এই চিকেনটা হচ্ছে সুমিত দেওয়ার চিকেন, সুমিত দেওয়া খাবার আর শেষ হচ্ছে না সেই। তো এই দিয়েই রাতের ডিনার করব। তো ঠিক আছে, তাহলে আমরা ডিনারটা কমপ্লিট করি, করে তারপর আবার ভিডিও এডিট করবো। আর ওই যে দেখতে পাচ্ছ আয়নায় সোনা শুয়ে আছে। তো ওকে, ভিডিওটা আজকে শেষ করছি। আর তোমাদেরকে আজকে ভিডিওতে তো দেখালাম সন্ধ্যে স্কুলে কি কি হোমওয়ার্ক দিয়েছে, আর ওদের স্কুলে কি কি অ্যাক্টিভিটি আজকে করিয়েছিল, কি কি নাচ টাচ করিয়েছে, গান টান সবই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা কেউ মিস করে যাও বা স্কিপ করে যাও তো প্লিজ দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরও যদি বাচ্চারা পড়ে সেই স্কুলে তো তোমাদেরও বেশ সুবিধা হবে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। টাটা।